চমৎকার প্রশ্ন। আমাদের মুহতারাম ভাই যেটা জানতে চেয়েছেন যে এই সালাত মানে রুকু সিজদা পরিপূর্ণ হয়েছে, তাহলেই তো আমি সালাত চুর থেকে মুক্ত হব। কতটুকু পরিমাণ রুকু এবং সিজদার এটা নিয়ম আছে, যতটুকু আদায় করলে আপনার রুকু সিজদা অ্যাকুরেট হয়েছে বলে গণ্য হব, আর এর কম হইলে চুর বলে গণ্য হব। এটা জানবো কি করে? দেখুন, রুকু সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার হাদিস, যেটাকে বলা হয় সবাই জানেন যে মুসিউস সালাহ, সলাতে ভুলকারীকে যে রাসূল সালাত শিক্ষা দিয়েছিলেন, সেই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রুকু করবে কিভাবে? হাত্তা তা'তাদিলা রাকিআন, তুমি রুকুর মধ্যে একেবারে পরিপূর্ণ রুকু করবে, যে তোমার পিঠ এবং তোমার সলব, এটাকে মেরুদণ্ড যেন সোজা হয়। তাহলে মেরুদণ্ড সোজা হয়েছে, এতটুকু পরিমাণ তার কোমর এবং মাথা লেভেল হয়েছে, এতটুকু পরিমাণ তাকে যেতে হবে এই পজিশন, আর তার হাঁটুকে শক্ত করে ধরে এতটুকু পরিমাণ যাবে এবং সিজদার স্থানের দিকে নজর হবে। কয়টা শর্ত? এক নম্বর হলো তাকে হাঁটুতে ধরতে হবে এবং মাথা কোমর সোজা করে করতে হবে, এটা দ্বিতীয় শর্ত। তৃতীয় হলো তার নজরটা সিজদার স্থানের দিকে থাকবে। এই তিনটা শর্ত পূর্ণ হলে আপনার কি হলো? বাহ্যিক তার রুকু হলো। আর এর তাসবিহ সর্বনিম্ন অধিকাংশদের মতে অন্তত 3 তাসবিহ সুবহান রাব্বিয়াল আযীম 3 বার বলা যায়। এতটুকু সময় পর্যন্ত তাকে রুকুতে স্থির থাকতে হবে, তবেই তার রুকুটা অ্যাকুরেট হবে। এখন আমি আপনাদেরকে একটু বেয়াদবি মাফ করবেন, এখন আমি যদি সালাতটা আদায় করলাম, আদায় করতে গিয়ে আমি রুকুটা করলাম, এই যে আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, হলো কি? আমার শর্ত প্রথম ছিল আমি হাঁটু ধরবো, এই হাঁটুটা আমি শক্ত করে ধরলাম না, আমার হাঁটুটা শক্ত করে ধরতে হবে। প্রথম শর্ত, হাঁটুটা আমি শক্ত করে ধরবো, এইভাবে না আঙ্গুলগুলি দিয়ে কবজা করে বসে, যেরকম করে কোনো জিনিসকে আমরা 5 আঙ্গুল দিয়ে ধরি সেইভাবে, এইভাবে না। তো এখন আপনার এই যে আমি করব আপনার কবজ মুষ্টিবদ্ধ করার মতো, আমি পুরোটা দিয়ে এইভাবে আঙ্গুলগুলিকে ধরবো। তো এই প্রথম ধরাটা হলো হাঁটু, এবং হাঁটুকে ছেড়ে দেব তার গতিমতো, যতটুকু ইজিলি পিছন পর্যন্ত যায়, পিছন পর্যন্ত যতটুকু ইজিলি যায়, হাঁটু পিছনে যাবে আর আপনি আটকাই রেখে দেবেন, আপনার প্রথম শর্ত পুরা হবে না। দেখেন, দিলাম আমি সোজা করলাম, কিন্তু হাঁটু কি যাবে? যাবে। এই যে হাঁটু, এরপরে আর যাবে না। এই প্রথম শর্ত পুরা হলো। দ্বিতীয় শর্ত, এবার এইটা এবং এইখানে মেরুদণ্ড সোজা হয়েছে কিনা এটা আমার খেয়াল করতে হবে। তৃতীয় শর্ত হলো আমার নজরটা কোন দিকে? সিজদার দিকে আছে কি না। এই 3টা শর্ত পুরা হওয়া। চতুর্থ নম্বর হলো 3 তাসবিহ। এতটুকু পুরা হইলে আপনার রুকু হইল, আর না হইলে আপনি এই যে দিলেন আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহু আকবার সামি আল্লাহু লিমান হামিদা, তা আপনি কি করলেন? এক তসবির কথা, এক তসবির কথা কোনো ফুকাহারা বলেছেন এক তসবিহ বলার কথা, তো বেশিরভাগ মুহাদ্দিসদের মতে এই যে ছোট তসবিহ 3 তসবিহ ধরেছেন, আর কেউ যদি আপনার অন্য লম্বা তসবিহ বলে তাহলে এক তসবিহ যথেষ্ট। কথাটাকে আমি বুঝাইতে পারছি? এটুকু হলো যদি হয় তাহলে তার রুকু এর পরিমাণ হলো। এবার সিজদার পরিমাণ, সিজদা কতটুকু হলে তার সিজদা আদায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা করতে বলেন, সিজদা করতে নির্দেশ দিয়েছেন 60টি অঙ্গে সিজদা করতে হবে। কয়টা অঙ্গে? সাহাবারা বলছেন উমিরনা আন নাসজুদা বিসাবআতি আযা, 60টি অঙ্গ দিয়ে সিজদা করতে আদেশ করা হয়েছে আমাদেরকে। 60টি অঙ্গ কি? 2 হাত, আর এইখানে হাত দুখানা, হাত যে লাগাবেন মাটিতে, আঙ্গুলগুলি মিলায়, আঙ্গুল মিলাইতে গিয়ে হাতকে আপনি বাঁকা করে ফেলবেন, এটা নিয়ম না। অনেকেই আমাদের সমাজে শেখানো হয় যে মনে রেখো তোমার হাতের কি আছে, হাতের তালুতে একটা ডিম রেখেছো,
এইরকম গুল করে হাতটাকে রাখবা, এটা অনেক জায়গায় শেখানো হয়। এটা কিন্তু ঠিক নয়, বরং স্বাভাবিক হাত আঙ্গুলগুলি মিলে থাকবে। এটা হলো এক। 2 নম্বর হলো 2 হাঁটু মাটিতে লাগতে হবে। 3 নম্বর হলো 2 পায়ের অগ্রভাগ, আঙ্গুলের অগ্রভাগ সাধ্যমতো কিবলামুখী করে আপনি কি করবেন, রাখবেন। তাহলে 6টা হলো। নাকে আর কপালে মিলে 1টা, 7টা। এই 7 অঙ্গ সিজদা আপনি করবেন। এখন এইটুকু সিজদা আপনি এমনভাবে করবেন যেন কনুইটা 2 হাতের 2 কনু 2 হাঁটুতে না লাগে, এটা একটা নিষেধ। আরেকটা হলো এই বাহুটা যেন মাটিতে না লাগে, ঠিক আছে? পরিষ্কার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাহানা আন নাফতারিশাকা ইফতারাসিস সুবু', যেই রকম চতুষ্পদ জানোয়ার লেটে সিজদা করে ওই রকম গাদার মতো সিজদা করতে আল্লাহর নবী আমাদেরকে নিষেধ করেছেন। পরিষ্কার কথা। তো সেই ক্ষেত্রে এটা মাটিতে লেটে দিয়ে শুয়ে অথবা লাগিয়ে দিয়ে সিজদা করা যাবে না। তাহলে এই শর্ত যখন আপনি পুরা করবেন, নাক আর কপাল লাগাবেন, আপনার একটু সময় লাগবে। এখন আপনি করলেন কি, আস্তে করে সিজদা দিলেন, এই মানে মানে ধড়িম করে গিয়ে পড়লেন, আর পড়েই একটা ঝাঁকি মারলেন, নাক লাগাই দিয়ে এরকম করে করে আপনার নাকটা উঠাইয়া কপালের উপরে ঢুস মেরে উঠে গেলেন, আছে না? কারণ ওটা নাক আর কপাল দুটা সমান্তরাল লাগাইতে গেলে সময় লাগবে, এই জন্য আগে নাক লাগাইয়া কপালের উপরে ঢুস মেরে তারপরে উঠে যায়। এইরকম মুসল্লি আপনার দেখবেন। হ্যাঁ, 7 অঙ্গে হলো না, 7 অঙ্গে হলো না। আপনি এটা খেয়াল করবেন। এই মিয়া, ভালো করে খেয়াল করেন, রাগ করেন না। এই রুকু কয়টা এক রাকাতে? রুকু কয়টা? একটা। এক রুকুতে 1 রুকুন। সিজদা কয়টা? 2 সিজদায় 2 রুকুন না 1 রুকুন? 1 রুকুন। 2 সিজদায় 1 রুকুন। এখন কোনো ব্যক্তি যদি 2 সিজদার জায়গায় 1 সিজদা দিয়া ভুলে উঠে আপনার সামনে আগাইয়ে গেল, এরপরে মনে পড়লো সিজদা দিয়ে কইলো যে আমি সমাধান করে দিলাম, সমাধান হবে? হ্যাঁ, এইখানেই একটা বিতর্ক হয়েছিল এরকম। কেউ বলছেন যে না, সিজদা দিলেই হয়ে যাবে, অথচ 2টা মিলে 1টা রুকুন। এইটা আর জোড়া দেওয়ার পথ নাই, রুকুন বাতিল, আপনাকে পুনরায় রাকাত বাতিল করতে হবে। তো নাক আর কপাল মিলে হলো একটা অঙ্গ, 7টার 1টি, এটা আপনি ভাগ করে ফেলবেন, এটা হতে পারে না। এইভাবে যদি পরিপূর্ণ সিজদা এবং রুকু করেন তাহলে ওটাই হবে সিজদা এবং রুকু। আর এর কম হয়ে গেলে ওই নামাজ শুরু হয়ে যাবেন। নাক আর কপাল ইতমিনান, আগে নাক এবং পরে কপাল সমান্তরালভাবে লাগবে। জি, তাহলে অনেক কথাই হলো আজকে। আর কি, আর কোনো কথা আছে?